গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 5টা। আমরা দীঘার জন্য বেরোচ্ছি। এই যে আমাদের প্যাকিং কমপ্লিট। এখানে আমি রাশিফুল রেডি হয়ে গেছি, মার ভেতরে হয়ে গেছে, আমার মা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে। চলো বাকিটা যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের বেলঘরিয়া ডিপো থেকে 6:30টার বাস। এখন আমরা দাঁড়িয়ে আছি বেলঘরিয়া বাস ডিপোতে। ওই যে পিছনে হচ্ছে যে বর বাবাজি, আমার শাশুড়ি, আমার মা সবাই বসে রয়েছে। আমরা আধা ঘন্টা মতন আগে এসেছি। 6টার বাস যাবে, তারপর 6:30টার বাস। এখনো 6টার বাসে এসে পৌঁছায়নি। বাজে হচ্ছে 5:45। এই যে গুড়গুড় করে হেঁটে আসছে, এটা হচ্ছে আমার মা। চলো আবার বাসে উঠে বা রাস্তায় কোথাও দেখা হচ্ছে। প্রথমবার ক্যামেরা অন করে নিজের সোয়াগ দেখানো হয়নি, তাই জন্য আবার সেকেন্ড টাইম ক্লিপ নেওয়া হচ্ছে। ডিপো থেকে বাসে উঠে পড়েছি। বাস চলতে শুরু করেছে। আবার কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। কোলাঘাটে এসে আমাদের বাস দাঁড়িয়েছে, আর এখানে নেবেই বড়বাবাজি আমাদের সবার জন্য এরকম গিরি টোস্ট নিয়ে এসেছিল। খেতে ভালোই ছিল। তো চলো আবার দীঘায় গিয়ে দেখা হচ্ছে। ওল্ড দীঘায় নেমে একটা টোটো নিয়ে হোটেলে চলে গেছি। হোটেলের 3rd ফ্লোরে রুম পড়েছিল আমাদের। এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। রুমগুলো না, ওর মধ্যে ইনক্লুডিং। হ্যাঁ, তাহলে ঘর ঠান্ডা হবে তো। চেক ইন হয়ে গেছে। মারা পাশের রুমে রয়েছে, আর ঠিক তার পাশের রুমটায় আমরা রয়েছি। আমি যখন আরেকটা খুব ভালো ব্যাপার হয়েছে, অন্তত আমি খুব খুশি হয়েছি। যখন আমি গোয়াবিবোতে বুকিং করেছিলাম নন এসি ছিল, বাট এখানে এসে দেখছি যে এসি রয়েছে। আর ওরা আমাদের বললো যে এসি ইনক্লুডিংই ছিল। আর আমাদের রুমের লোকেশন কি আছে কি আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আমাদের রুমটা আমি দেখিয়ে দিই ভালো করে। এইটা হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকে এখানে এরকম একটা কাভার্ড রয়েছে, এখানে নিজেদের জিনিসপত্র রাখার জন্য। নিচে একটা স্পেস রয়েছে, এখানে আমরা জুতো রেখেছি। তারপরে হচ্ছে এখানে একটা টিভি ক্যাবিনেট। এর নিচেও স্টোরেজ রয়েছে। ঠিক উল্টো দিকে হচ্ছে বেড। বেডের পাশে হচ্ছে এরকম আয়না, ওপরে লাইট রয়েছে, টেবিল রয়েছে রেডি হওয়ার জন্য। আর ঠিক পাশে এখানে রয়েছে এসি। আর এইটা হচ্ছে যে ব্যালকানি, এটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকানির ভিউ। পাশে অন্য একটা হোটেল দেখা যাচ্ছে যতদূর সম্ভব। এটা বন্ধ করে দিই। আর এইটা হচ্ছে ওয়াশরুম। এই লাঞ্চ চলে এসছে। ভেজ থালি আর একটা এগ কারি অর্ডার ছিল। ভেজ থালির মধ্যে বেগুন ভাজা, ডাল, স্যালাড, পটল আলুর তরকারি, পাঁপড় রয়েছে। চলো খেয়ে দিয়ে নিয়ে এবার দেখা হচ্ছে। বিকেলবেলা রেডি হয়ে আমরা 4 জনে মিলে চলে এসেছি ওল্ড দীঘা বিচের ধারে। এই হচ্ছে বিচের ভিড়। আস্তে আস্তে একটুখানি এগিয়ে যাব। মারা বিচের ধারে বসেছিল, আমরা একটু এগিয়ে চা খাই। চাটা অপূর্ব ভালো ছিল খেতে। দীঘা সি বিচ থেকে প্রায় অনেকখানি আমরা পেছন দিকে এসেছি। দেখছি এরকম একটা ফাঁকা বিচ, খুব একটা ফাঁকা নয়। এই যে এরকম ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এসে বড় বড় যেখানটা নাবি, ওখানেও আমরা যদিও নেমেছিলাম। সন্ধ্যেবেলা যে বিচে গিয়েছিলাম, বিচ থেকে ঘুরে ফিরে মোটামুটি রাতের খাবার দাবার নিয়ে একটু মাছ ভাজা খেয়ে রুমে চলে এসেছি। আর আমরা কাল সকালবেলা যাব হচ্ছে মোহনা, তারপরে হয়তো শঙ্করপুরের দিক যাব। আর আজকে আমরা বিচে স্নান সমুদ্রে স্নান করিনি, কালকে স্নান করবো। তবে আজকে সমুদ্রে ঢেউ দিতে খুব ইচ্ছা করছিল যে বিকালবেলায় যাই, কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম, মেকআপ টেকআপ করে সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। তো আর ইচ্ছা করেনি যে আবার হোটেলে এসে চেঞ্জ করে আবার যাই। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে। ডিনার নিয়ে এসেছি রুটি তড়কা। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের খাবার দাবার ভীষণই ভালো, ভীষণ টেস্টি। আমি মেনু কার্ডটা ডেসক্রিপশানে হোক বা ভিডিওর আগে পরে হোক দিয়ে দেবো, অবশ্যই দেখবে। এখানকার খাওয়া দাওয়া ভালো, কিন্তু আমরা আসার সময় মনে হলো বাইরে থেকে কিছু ট্রাই করি, তো বাইরে থেকে রুটি তড়কা নিয়ে এসেছি। কাল সকালে রিভিউ দেবো কেমন ছিল। তো আজকের মতন এখানেই শেষ, আবার সেকেন্ড ডে শুরু হবে কালকে।
এইটা ছিল আমাদের হোটেলের মেনু কার্ড। সব কিছু তো ট্রাই করা সম্ভব হয়নি। আমরা যেদিন এসেছিলাম আমি দেখিয়েছিলাম ভেজ থালি আর এগ কারি নিয়েছিলাম। পরের দিনকেও আমরা থালি আর চিকেন নিয়েছিলাম আর একটা এগ কারি। আমরা যা যা খেয়েছি ভীষণ ভালো ছিল, বাট সকালে যে চাটা অর্ডার করেছিলাম চাটা আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছিল একটু চিনি কম। হয়তো অনেকে যারা কড়া চা খেতে পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে। তো এখান থেকে আমরা লাঞ্চগুলো করেছি, আর রাত্রিবেলা যেহেতু বিচের ধারে গিয়েছি ওখান থেকে টুকটাক খেয়ে দিয়ে এসেছি। মেনুটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। আর হোটেলের লিঙ্ক আমি গোয়াইবিবো থেকে বুক করেছি, তো ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। 5টা বাজতে যায়, পরের দিন তো উঠে রেডি হচ্ছি মোহনায় যাবো বলে। আরেকটু সকালে হয়তো যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। এইটাই পরেই আজকে সারাদিন ঘুরবো বেড়াবো। চলো গিয়ে দেখা হচ্ছে আবার আস্তে আস্তে। সকালবেলা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আমাদের হোটেল থেকে অটো স্ট্যান্ড বিচ দুটোই খুব কাছে। 20 টাকা করে এখানে অটো ভাড়া লেখা ছিল, আমাদের থেকেও 20 টাকা করেই নিয়েছে। চলে এসেছি এখানে মোহনায়। বেশ খানিকটা হেঁটে হেঁটে এগোতে হবে সামনের দিকে। মোটামুটি লোকজন রয়েছে। আমরা ব্রেকফাস্টও এখান থেকেই করেছি সকালবেলা। একটু চা খাই, তারপরে লুচি তরকারি খেয়েছিলাম। 20 টাকা করে প্লেট ছিল, 5 পিস দিয়েছিল। চাটা ভালো ছিল, লুচি তরকারিটাও ভালো ছিল। এখানে একটুখানি বিচের ধারে সকালবেলা উঠলাম মোহনায় গিয়ে দেখে রুমে এসে আবার চেঞ্জ করে আমরা স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে ফ্রেশ হয়ে এখন রেস্ট নিচ্ছি। আবার বিকেলবেলা মানে 3-4টের দিকে আমরা বেরোবো হচ্ছে চন্দনেশ্বর মন্দির, উদয়পুরের দিকে। বিকেলবেলা রেডি হয়ে পড়েছি। এইখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যাবো হচ্ছে উদয়পুর। মাদের গিয়ে ডাকাডাকি করে ফোন করছি, উঠছে না। হোটেল থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের কাছে এসে একটা টোটো ধরে যাচ্ছি হচ্ছে আমরা উদয়পুর বিচে। চন্দনেশ্বর মন্দিরের যাইনি, আর এখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরীর আদলে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে, হয়তো শেষ হতে হতে নেক্সট ইয়ার হয়ে যাবে। কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে, দেখে যা মনে হলো। চলে এসছি এখানে উদয়পুর বিচে। আমরা প্রচুর লোকজন ছিল, আর আমার সব থেকে ভালো লেগেছিল এই চাঁদোয়া টাইপের যে জিনিসগুলো দেওয়া ছিল এইগুলো দেখতে। চলো এগোনো যাক। এই জায়গাটা বসেছিলাম আমরা, গেছিলাম আমি, রাশিকুল আর আমার মা। বেসিক্যালি এইখানটা হচ্ছে একটু মাছ ভাজা, একটু চিল করবে, নিজেদের মতন এনজয় করবে এরকম। তো ফ্যামিলি নিয়ে খুব কম লোকজনই গেছিলো। যদি ফ্যামিলি খুব ফ্রেন্ডলি হয় তাহলেই নিয়ে যাওয়া উচিত, না হলে বেকার তারা বোর হবে। এখানে আমরা নিয়েছিলাম একটু ভোলা মাছ আর একটা চিংড়ি মাছ। আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, রাশিপুর বিয়ার নিয়েছিল। তো সবাই আমরা এখানে এনজয় করছিলাম। একটু ঘোরাঘুরি করে বসি। এটা নেক্সট ডে মর্নিং। পরের দিনকে আমার একটু জ্বর এসেছিলো, সকালবেলা কচুরি নিতে গেছি। রুমে এসে আমি আর ভিডিও করতে পারিনি। এটা দীঘা স্টেশন। এখানে আমরা হাওড়ায় নেমে ওলা করে খড়দা ফিরছিলাম। তো টাটা বাই বাই, পুরো ব্লগটা এনজয়